আমরা কার গোলাম? আমাদের মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য রোজার বিধান ফরজ করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তামাক্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমজানের রোজা ঈমান এবং ইহতিসাব সহকারে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কুল্লি ইয়াউমিন মিন শাহরি রমাদান ইনদাল ইফতার আলফি আতিকি মিনান নার কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ইফতারের সময় হাজার হাজার লোককে আল্লাহ রাব্বুল আলামিন দুজক থেকে মুক্তি করে দেয়, যাদের জন্য দুজক অবতারিত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়ার রহমা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। এটা কিসের কারণে? রমজানের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? রমজানের কারণে। কিন্তু রমজানের কারণে যদি এই মর্যাদা, এই রোজা থেকে আমরা সওয়াব অর্জন করতে চাই, কিন্তু তাহলে কিন্তু আমরা ওই আয়াতের দিকে যেতে হবে, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যে ফরজের বিধান ছিল পূর্ববর্তীদের উপর, এবং তোমাদের জন্য সেই রোজাকে ফরজ করে দেওয়া হলো। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? তাকওয়া অর্জন করবে। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল ঈমানদারদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অতি প্রথম আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে। ঈমানের সংজ্ঞা, ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদার ঘোষণা দেওয়ার আগে তাকে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কি অস্বীকার করতে হবে? তাগুতকে যারা অস্বীকার করবে এবং এই অবস্থায় যারা ঈমান আনবে, এই ঈমানটা হবে শক্তিশালী। এই শক্তিশালী ঈমান করবে কি? তাকে করবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, তাহলে তাগুত মানে কি? তাগুত মানে হচ্ছে আল্লাহর জমিনে আমার আল্লাহর গোলামি করতে গিয়ে যে জিনিস বাধা হয়ে দাঁড়াবে, তার নাম হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বললাম আমি? আল্লাহর এই জমিনে আমরা, আমাদের মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করতে গিয়ে যে জিনিস বাধা হয়ে দাঁড়াবে, ওর নাম হচ্ছে কি? তাগুত। তার মানে হবে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, যেগুলোকে আমাকে আল্লাহর আইন, আল্লাহর বিধান, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, এই বিধানের প্রতি যারা কি করবে, এই সমাজে যারা চাবে, এবং তাদেরকে যদি আমরা এই সমাজে যদি কি করে আশ্রয় দেই, এবং আমাদের এই জায়গায় যদি ঈমানের ক্ষেত্রে যদি আপোষ করি, আমরা কি করি? আপোষ করি। সে মসজিদের ইমাম হোক, আমরা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যাই কিছু করি, এখানে যদি আমরা সামান্য পরিমাণ যদি আমরা আপোষ করি, ওই জায়গায় যদি আল্লাহর বিধান যদি কিঞ্চিত পরিমাণ পর্যন্ত যদি দুর্বল হয়, এবং শয়তানি শক্তি যদি ওখানে যদি দুর্বল হয় এবং শক্তিশালী হয়, তাহলে মনে করতে হবে আমরা তাগুতকে কি করছি? আমরা তাগুতকে আশ্রয় দিয়েছি। এই তাগুতকে কি করতে হবে? ছিন্ন করতে হবে। এই ছিন্ন করার মাধ্যমে যদি আমরা ঈমান আনি, ওই ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার তো তারাই যারা শুধুমাত্র আমার এই জমিনে আমার কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। আর কাফির তো তারাই যারা শুধুমাত্র আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর কাফির তো তারাই যারা এই জমিনে তাগুতি শক্তিকে বিজয়ী করার জন্য, তারা খুশি করার জন্য কাজ করবে, তারাই হচ্ছে কি? কাফির। সম্মানিত ভাইয়েরা, আমি আর আপনি যে ব্যবসায়ী করি, যে বাণিজ্যই করি, যদি আমার কাছ থেকে যদি এই শয়তানি শক্তি, এই তাগুতি শক্তি যদি বিন্দু পরিমাণ পর্যন্ত যদি তারা কি করে সফলতার মুখ দেখে, আর ঈমানের ক্ষেত্রে যদি, কোরআন বিজয়ের ক্ষেত্রে যদি ঘাটতি দেখা যায়, তাহলে আমি কিন্তু কাফির হয়ে যাবো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা এটা? না আমি বাড়িয়া বললাম? আমি কিন্তু আয়াত দিয়ে বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। এই ঈমান যদি গ্রহণ করতে পারি, আমাদের অভিভাবক হবে কে? আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ হবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইরকম ঈমান যদি কেউ আনতে পারে, তাহলে আমি ওই ঈমানদারের জন্য আমি নিজে আল্লাহ অভিভাবক হয়ে যাব। আর যে আল্লাহ অভিভাবক হবে, আল্লাহর দায়িত্ব হচ্ছে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে যে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব, তাদেরকে জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ। এবং যদি
এবং যদি আমরা যদি আল্লাহ যদি আমাদের অভিভাবক না হয়, আমাদের অভিভাবক কিন্তু আরেকজন হবে, এনে কিন্তু পয়সা থাকবে না, আরেকজন কিন্তু অভিভাবক হবে। তার নাম কি? তার নাম হচ্ছে শয়তান, তার নাম হচ্ছে তাগুত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এবং তাদের অভিভাবক হবে তাগুত। তাদের অভিভাবক কে? এই কাফিরদের অভিভাবক হবে তাগুত। আর তাগুত করবে কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এবং এই তাগুত করবে কি? তাদেরকে আলোর পথ থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। তাদের কি করবে? জাহান্নামে পৌঁছে দেবে। সম্মানিত ভাইরা, এই রকম ধরনের যদি আমরা যদি ঈমান আনতে পারি, আমাদের অভিভাবক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা যদি সেই ঈমান আনতে চাই, আমাদের কি করতে হবে? দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। কি অর্থ হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, অর্থাৎ হচ্ছে আল্লাহর যে জায়গায়, যে জমিনে, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনের মালিক কে? আপনার মালিক কে? আসমানের মালিক কে? চোখের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? অতএব যিনি আসমান এবং জমিনের মালিক, আমার আপনার সমস্ত কিছুর মালিক, ওনার আইন চলবে এই জমিনে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি আইন, যে জায়গায় আইন নাই ওই জায়গায় আইন প্রতিষ্ঠা করার এবং নিজে মানা এবং আইন প্রতিষ্ঠা করার নাম হচ্ছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা যদি আল্লাহর ভয় রাখতে পারি, তাহলে আমরা হবো মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য ঘোষণা হচ্ছে, ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, যে ব্যক্তি মুত্তাকি অর্জন করছে, আল্লাহ আমাকে ভয় করছে, আমি কি করব? তাদের সকল সংকটের সমাধান করে দেব। শুধু সমাধানই করব না, এবং তাদের জন্য ঈমান রিজিকের ব্যবস্থা করে দেব, যে রিজিক কোথায় থেকে আসে সে কল্পনাও করতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা মিন আমরি ইউসরা, আমি মুত্তাকি বান্দার জন্য সকল বিষয়ের পথ সহজ করে দেব। এবং আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার মুত্তাকিদের জন্য আমি তাদের জন্য দুনিয়ার সুসংবাদ এবং পরকালেও তাদেরকে সুসংবাদ দান করব। সম্মানিত ভাইরা, এই মুত্তাকিদের জন্য ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিদের জন্য আমি জান্নাতে প্রবেশ করে দেব। এবং শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ রাব্বুল আরো বললেন যে আমি মুত্তাকিদেরকে একবারে জান্নাতের মধ্যে আমি কি নিরাপদে বসবাস করাবো। আপনারা সেই জান্নাত চান তো ইনশাআল্লাহ? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যদি সেই অনুযায়ী যদি তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া দিব, আমাদেরকে জান্নাত দিব। সেই জান্নাতের যদি উত্তরাধিকারী হতে চাই, তাহলে একমাত্র মুত্তাকি হওয়া ছাড়া সম্ভব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য কি করব? জান্নাতের উত্তরাধিকারী বানাবো। জান্নাতের মালিকের নাম কি? সকলেই বলি, জান্নাতের মালিকের নাম কি? না, জান্নাতের মালিক আমি? কোন ইউনিয়নের সভাপতি, কোন পার্লামেন্টারি, কোন জনগণের নেতা, সমাজের কেউ জান্নাতের মালিক না। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের মুত্তাকি হতে হবে। কি করতে হবে?